নরমাল পুরি হচ্ছে কি আপনার ডাল পুরি, আর কাতা পুরি হচ্ছে কি আপনার আলু দিয়ে বানানো হয়। আমাদের চাপ মনে করেন 1 নম্বর 2 নম্বর 10 নম্বর ভিতরে এই চাপ দিতে পারবো না। প্রতিদিন আমাদের প্রায় 5 কেজির মতো আমের কাতা পুরি চলে যায়। আপনার এই দোকানের লোকেশনটা কোথায়? আমার দোকানটা হচ্ছে আপনার কাঁচা বাজারের পূর্ব পাশে আর বনলতার সামনে। এটা মিরপুর 2, মিরপুর 10। এটা মিরপুর 10 পড়ছে না? মিরপুর 10 মানে স্টেডিয়ামের ঠিক অপর পাশে একটু গলির ভিতরে। হ্যাঁ হ্যাঁ, গলির ভিতরে 15-20 গজ সামনে। মানে আরো যদি সহজ করে বলতে যাই তাহলে হলো এটা হলো যে সুন্দরবনের গলি নাকি? হ্যাঁ, এটাই কুরিয়ার সার্ভিসের গলি বলে। এটাই বললে চলে। হ্যাঁ হ্যাঁ, ওই গলিতে একটু সামনে আসলে হয়ে যাবে, কাঁচা বাজারের দিকে। কাঁচা বাজারের পূর্ব পাশে আর বনলতা যে আপনার মিষ্টির দোকানটা আছে এটার সামনে। ভাই দোকানটা ওপেন হয় কয়টায়, অফ হয় কখন? ওপেন হয় সকাল 6টায়। সকাল 6টা থেকে ভোর 6টা থেকে আপনার রাত্রি 11টা 11:30। রাত 11:30 পর্যন্ত পাওয়া যাবে। কি কি সকাল থেকে কি কি পাওয়া যায়? সকালে আপনার নাস্তা বিক্রি করি, পরোটা, খিচুড়ি, তারপরে আপনার এই দুটোই চলে বেশি, পরোটা খিচুড়ি। আর বিকালবেলা আপনার ভাজা পোড়া সব কিছু, মানে রোল, চিকেন চাপ, চিকেন টিক্কা, তারপরে আপনার কারি কাবাব, শিক কাবাব, তারপরে আপনার চিকেন চাপ, লুচি, পুরি, মোগলাই, সিঙ্গারা সবই হয়। মানে ভাই আপনি যে ব্যবসার ক্ষেত্রে মানে ব্যবসা করতে আসছেন, ব্যবসার আগে আপনি কি করতেন? ভাই ব্যবসার আগে আমি নিজে চাকরি করতাম হোটেলে, রেস্টুরেন্টে আমি নিজে চাকরি করতাম। কতদিন? প্রায় 14-15 বছর আমি নিজে চাকরি করছি। এখন ভাই নিজে একটা ছোট একটা দোকান করছি, মানে নিজে শ্রম দিয়ে অনেক দিন নিজে শ্রম দেন ব্যবসাটা বানান। হ্যাঁ, নিজে ব্যবসাটা করতেছি। আপনি যখন চাকরি করতেন তখন কি ওখানে শেফ হিসেবে চাকরি করতেন? হ্যাঁ হ্যাঁ, শেফ। শেফ বলতে বাবুর্চি আর কি। হ্যাঁ, কারিগর। কারিগর কতদিন থেকে? 14-15 বছর। ওখানে কি কি কারিগরি করতেন, কি কি কাজ করতেন? ওই জায়গায় আপনার আমি এই পরোটা বানাইতাম, তারপর নান রুটি বানাইতাম, মানে এগুলো কি সব ভ্যারাইটিস কাজ করতাম। নান রুটি, পরোটা, তন্দুরি, এগুলো কাজ বেশি। এটা কি? এটা হলো খামিরের জন্য না কি বলে এটা? পুরির জন্য খামের। পুরির জন্য খামির। খামের। এই যে আমরা পুরির গুছি করলাম। গুছি? এটা গুছি কয় না? এটা গুছি বলে। ছোট ছোট করে করেন? হ্যাঁ, এটা খাতা পুরি তো, এর জন্য ছোট। আচ্ছা আচ্ছা। খেতা পুরি কেন এটার নাম? খাতা পুরি হচ্ছে কি আপনার ওইটা এক জায়গায় একটা বলে, বুঝছেন? আপনি আপনারা খেতা পুরি কেন নাম দিয়েছেন এটা? আমরা খাতা পুরি নাম দিয়েছি বলতে এটা এই জায়গার এটা খাতা পুরি ভাবে পরিচয়। আচ্ছা আচ্ছা। মানে খেতা পুরি আর নরমাল পুরির মধ্যে বিশেষ বৈশিষ্ট্য কি? হ্যাঁ, নরমাল পুরি হচ্ছে কি আপনার এই ডাল পুরি। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার কিমা পুরি। আচ্ছা। আর খাতা পুরি হচ্ছে কি আপনার আলু দিয়ে বানানো হয়। শুধু আলু? মানে যেটা আলু থাকে ওটা হলো খেতা পুরি? হ্যাঁ, এটা খাতা পুরি। আর যেটা আলু নাই ওটা হলো ডাল পুরি। ডাল পুরি এবং কিমা পুরি, সুজি দেওয়া কিমা পুরি। আর এটা হচ্ছে আপনার খাতা পুরি, মানে আলু, অনেক মশলা আছে এটার ভিতরে। আচ্ছা। মানে কেউ যদি আপনাকে এসে বলে খেতা পুরি তাহলে এই পুরিটা দিবেন, আর কেউ যদি এসে বলে ডাল পুরি তাহলে ডাল দিয়ে যেটা ওটা দিবেন। হ্যাঁ হ্যাঁ, ডাল দিয়ে দেবে। আর যদি কেউ বলে কিমা পুরি দেন তাহলে কিমা সুজি দেয়া কিমা বানায় এই কিমা পুরি দিয়ে দেবো। আপনারা দেন না? আপনাদের এখানে আছে না? হ্যাঁ আছে, এই যে আমাদের নিচ্ছে ডাল পুরি, ডাল আছে, কিমা আছে, যেটা বলে এটা দিয়ে দেবো, সমস্যা নাই। প্রতিদিন কত পিস করে খেতা পুরি বিক্রি করেন? প্রতিদিন আমাদের প্রায় 5 কেজির মতো আমের খেতা পুরি চলে যায়। আর অন্য ডাল পুরি? ডাল পুরি মানে সব সম্পূর্ণ মিলে এবারে 10 কেজি ময়দা পুরি চলে। ময়দা পুরি চলে। কত করে প্রাইস এটা? প্রাইস 5 টাকা। 5 টাকা? 5 টাকা আছে, 10 টাকা আছে। 10 টাকাটা একটু এটা ডাবল হবে আর কি, একটু 10 বড়। টাকাটা হচ্ছে ডাবল। বুঝে নেই তো, মানে 5 টাকাটা তো আর বুঝে না, 10 টাকা তো বুঝে নেই। রাইট। এটা কি? এটা হচ্ছে আপনার রোল। রোল? চিকেন রোল। চিকেন রোল কত করে? এটা হচ্ছে 20 টাকা। 20 টাকা। এটা? এটা হচ্ছে আপনার এই চিকেন শিক। চিকেন শিক এটা কত? এটা 30 টাকা। 30 টাকা। এটা কি? এটা হচ্ছে আপনার চিকেন চাপ 100 চিকেন টাকা। চাপ 100 টাকা। এটা এই যে হচ্ছে আপনার লুচি। লুচি? হ্যাঁ, লুচি। লুচি কত করে? লুচি 10 টাকা পিস। ও এখন এটা ইয়ে করতেছেন তাই না? এটা বাজবো এখন। বেলতেছেন? হ্যাঁ, বেলার তেলে। এটা কি একটু মোটা মোটা করতে হয় এমন কিছু? না, ওইটা আপনার খাতা পুরি ছোট করতে হয়, ছোট। ও ছোট একেবারে ছোট। বড় করতে হয় আপনার কিমা পুরি, ডাল পুরি বড়। এটা খাতা পুরি ছোট। এটা কি দিয়ে খাইতে হয়?
ওইটা আপনার টক আছে, তারপরে সালাদ আছে, সস আছে। আচ্ছা আচ্ছা। এটা বানানোর এক্সপিরিয়েন্স আপনার কতদিন থেকে বানান? আমার হচ্ছে এটার বয়স 15-16 বছর। 15-16 বছর থেকে খেতাপুরি বানান? হ্যাঁ। এখানে এই দোকান দেওয়ার কতদিন হলো আপনাদের? দোকান হয়ে গেছে আপনার প্রায় 2-3 মাস। 2-3 মাস হয়ে গেছে না? এখানে দোকানটা কি উদ্দেশ্য নিয়ে শুরু করছেন? দোকানটা ভাই উদ্দেশ্য বলতে আমি নিজে ব্যবসা মানে নিজে চলার লেগে, তারপরে নিজে মনে করেন আর্থিক অবস্থা মানে যদি আপনার ভালো হয় এই ব্যবসাটা দিয়ে, এর জন্য। ও মানে নিজের দোকান আপনার এখন? হ্যাঁ নিজের। আগে মানুষের দোকানে ছিলেন? হ্যাঁ আগে প্রায় 14-15 বছর অন্য জায়গায় চাকরি করছি, এখন নিজে এটাই করছি, বুঝছেন ভাই। হ্যাঁ মনে করেন নিজেই মাল মানে নিজেই বানাই, নিজে বিক্রি করি। হ্যাঁ। কোনটা বেশি মানে মানে কোনটা বেশি ভালো ছিল, আগেরটা না এটা? এটা এই যে খাতাপুরি বানাইতেছে এখন বন্ধ। আগেটা বলতে যে যখন আগে মানুষের ওখানে ছিলেন ওটা ভালো ছিল না নিজের ব্যবসা ভালো? কোনটা বেশি মজা পাচ্ছেন, ভালো মনে হচ্ছে? নিজেরটাই তো ভালো। নিজেরটাই ভালো না? নিজেরটাই ভালো। অন্যটা করতে গেলে মনে করেন সমস্যা, মানে অন্য স্বাধীনে দিয়ে কাজ করুন লাগতো, এটা তো নিজেরটা নিজেই বানাইতেছি। হ্যাঁ হ্যাঁ। মানুষের বেশি দিলেও সমস্যা নেই, বেশি খাবো সমস্যা কি, মানে নিজের রাইট, যাতে আমার যাতে বেশি লাভ না হোক, লস না হোক, সীমিত থাকলে চলবে। হ্যাঁ, দিন শেষে ব্যবসা নিজের। হ্যাঁ হ্যাঁ নিজের। এটা কি চিকেন মশলা বানানোর জন্য? হ্যাঁ এটা চিকেন মশলা। কত করে এটা? এটা হচ্ছে আপনার 100 টাকা। 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট। হ্যাঁ। এটা কি মুরগি ভাই, দেশি মুরগি নাকি ইয়ে মুরগি? না ব্রয়লার মুরগি। ব্রয়লার ছাড়া আপনার মশলা ভালো হবে না। মশলা ভালো হইবে না। দেশি মুরগি আপনার শক্ত তো, হ্যাঁ মজা পাবেন না। তারা অনেকে যে ব্রয়লার খায় না, তারা আবার কি করে মশলা? তাহলে তাদের জন্য না, ওরা পাকিস্তানি খাবে। পাকিস্তানি দেন আপনারা? দেশি মুরগি কিছু না, দেশি মুরগি দেওয়া যায়। হ্যাঁ তাহলে বানানোটা রেডি করে আছে। চিকেন প্রতিদিন কতগুলো করে লাগে? চিকেন প্রত্যেকদিন আমাদের 10 কেজির মতো যায়। এটা কি দিচ্ছেন? এটা হচ্ছে আপনার কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ। তারপরে আপনার এটা আরও মশলা দেওয়া হবে। আরো মশলা কি কি মশলা দিবেন একটু দেখেন দেখি। এটার ভিতরে দেওয়া হবে আপনার কাবাব মশলা, সস। আরো মশলা দিবেন এরপর। এটা কি? লবণ। লবণ। তারপরে দিচ্ছি আপনার জিরার গুঁড়া। জিরার গুঁড়া। মানে শেষ মশলা দেওয়া শেষ না? এরপরে আপনার আরও মশলা দেওয়া হবে, কিন্তু এখন এটা ঘরে রেখে দিচ্ছি। একটু পরে আবার যে সময় অর্ডার আসবে এটার উপরে আরও মশলা দেওয়া হবে, কাবাব মশলার উপরে ছিটিয়ে দেওয়া হবে। এখানে টোটাল কয়টা আছে এখন? এটা টোটাল আছে আপনার 6টা হবে, 6 প্লেট। এটা বোঝেন কিভাবে যে 6টা এখানে করবেন? ওটা আমাদের আন্দাজ আছে না, ওটা তো আমরা অনেক দিন ধরে এটা নিয়েই ইয়ে করি, কথাবার্তা বলি বা এটা নিয়ে কাজ করি, এখন আমাদের আন্দাজ আছে না। হ্যাঁ আমাদের চাপ কিন্তু ওখানে বিখ্যাত, তো আমাদের চাপ মনে করেন 1 নম্বর 2 নম্বর 10 নম্বর ভিতরে এই চাপ দিতে পারবে না। এই চাপ মনে করেন অনেক চলে, প্রত্যেকদিন 15 দিন 20 কেজি। এই চাপ মনে সব জায়গায় পাবেন না, শুধু আমার দোকানে আমি সুন্দর করে এটা পাক করি, অনেক চলে। এটা সস দিয়ে ইয়ে খাওয়ার জন্য? এটা হচ্ছে আপনার যে খাতাপুরি বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ। এই খাতাপুরি লেগে এই যে টকটা বানাইছি, খাতাপুরি টক।